আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে করে দেখাবো নতুন একটা রেসিপি, কাঁকরোলের ঘন্ট। আমি অবশ্যই এই ঘন্ট রেসিপিটা আর কখনো করিনি, বাসায় ফার্স্ট টাইম করলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এখানে 7টা কাঁকরোল ছেঁচে এরকম পাতলা করে টুকরো করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি আমি। তারপরে একটা প্যানে ঢেলে নিলাম, পরিমাণ মতো পানি দিয়ে একটু লবণ দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে, যাতে কাঁকরোলটা ভালো মতো নরম হয়ে যায়। এই যে 6-7 মিনিট সিদ্ধ করার পরে আমি পানিটা ছেঁকে নিয়েছি, একটা স্ট্রেনারে ঢেলে নিয়েছি। তারপর চুলে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি প্রায় 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম, আর ছোট সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়েছি আমি। দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব। একটু ভাজা হলে আমি এখানে দিয়ে দিব নারকেল বাটা, 3 টেবিল চামচ নারকেল বাটা দিয়েছি। আর এখানে আমি 2 টেবিল চামচ চিনি গুঁড়া পোলাও চাল, আমি এটা ধুয়ে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। নারকেল বাটাটা আমি 3-4 চামচ দিয়েছি, আর পোলাও চালটা হচ্ছে 2 টেবিল চামচ। আর এখানে দিয়ে দিলাম আমি 1 চা চামচ জিরা গুঁড়া। আপনারা চাইলে এখানে গোটা জিরাটা ব্যবহার করতে পারবেন। আমার বাসায় গোটা জিরা ছিল না, যেন আমি গোটা জিরাটা ব্যবহার করতে পারিনি। তারপরে এগুলো একটু ভাজা করে 3 মিনিটের মতো ভাজা করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি সিদ্ধ করে রাখা কাঁকরোলটা দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো লবণ আর 1.5 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। অর্থাৎ কাঁকরোলটা কষিয়ে নেব একটু মশলার সাথে। আর দিয়ে দিলাম এখানে 3-4 টুকরা দারুচিনি। যারা আমার ভিডিওটাতে এখানে একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে যখন ভালো মতো কষানো হয়ে যাবে, তেলটা ছেড়ে দিয়ে, তখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এত বেশি পানি দেওয়া লাগবে না, যেহেতু আগে কাঁকরোলটা সেদ্ধ করা আছে। তারপরে নেড়েচেড়ে মিশিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে একদম পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজে ফলো দিয়ে রাখবেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম রান্নার শেষ পর্যায়ে আমি 1.5 চা চামচ চিনি দিয়ে দিলাম, আবার আরও 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিয়েছি। 3টা কাঁচামরিচ দিয়ে রান্না আমার শেষ। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। অনেক মজা হয়েছে, আপনার বাসায় ট্রাই করবেন, কেমন হলো আমাকে জানাবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।